নমস্কার। ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আজ বলবো দুই গুরু ভ্রাতা মধ্যে সৌভ্রাতৃত্বের কথা। স্বামী ঈশানানন্দ আরও লিখছেন, মা আমাকে যেমন বলিলেন সেইভাবে আমি রেকাবিতে কয়েকটি বিস্কুট, কমলালেবু ও মিষ্টি সাজাইয়া মায়ের হাতে দিলাম। মা রেকাবিটি ঠাকুরকে একটু দেখাইয়া নিজে সামান্য জিহ্বা দ্বারা স্পর্শ করিয়া বলিলেন, রাখালের হাতে দিয়ে আসো। আমি শরৎ মহারাজের ঘরে গিয়া রাখাল মহারাজের হাতে প্রসাদ রেকাবিটি দিলাম। শরৎ মহারাজ বলিলেন, মায়ের প্রসাদ একাই সব খাবেন? মহারাজ উত্তর দিলেন, শরৎ, তুমি তো রোজই মায়ের প্রসাদ খাচ্ছ, আবার এতেও ভাগ বসাবে? তা নাও, তুমি হলে মায়ের দাড়ি, তোমাকে সন্তুষ্ট না করলে তার কাছে যাওয়া যায় না। শরৎ মহারাজ বললেন, সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা। দুই গুরুভ্রাতা মহা আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। নমস্কার।